হ্যালো গাইস, আশা করি সকালে ভালো আছো। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের ত্রিকোণমিতির অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো কিভাবে সমাধান করি। ক ক নম্বরে বলা আছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা এর মান নির্ণয় করো। তাহলে দেখো এটা কিভাবে সমাধান করব। ক নম্বর দেওয়া আছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, সুতরাং প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে এখন আমরা থিটা মানটা বসাই। সাইন 60 ডিগ্রি মাইনাস 4 সাইন 60 ডিগ্রি কিউব হবে। সাইন কত ডিগ্রি 60 হয়? সাইন কত ডিগ্রিতে 60 হয়? সাইন √3/2 সাইন 60 ডিগ্রি এর মান মাইনাস 4 সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2 কিউব। তারপর এখানে আমরা 3টা উপরে চলে যাবে, তাহলে হবে 3√3/2 মাইনাস 4। এখানে √3 তিনবার হবে, তাহলে 3√3 হবে। নিচে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইকুয়াল টু এখানে হবে 3√3/2 মাইনাস, এটাকে কেটে ফেলবো, 4 দুগুণে 8 হবে, তাহলে 3√3/2। তাহলে এটা কাটা 0 হবে। এটাই আমাদের আনসার ক এর। এখন আমরা খটা সমাধান করব। খ নাম্বারটা কিন্তু উদ্দীপক থেকে করতে হবে। তাহলে m ইকুয়াল টু দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা, দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n। এটাই এখন তাহলে আমরা মানটা বসাই। প্রশ্নে দেওয়া আছে m ভাগ n ইকুয়াল টু 2 প্লাস √3 ভাগ 2 মাইনাস √3 বা এখন আমরা m আর n এর মানটা বসাই। cot থিটা প্লাস cos থিটা, আর n এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 প্লাস √3 ভাগ 2 মাইনাস √3। এখন দেখো উপরে আর নিচে সেম আছে না, শুধু চিহ্নের পরিবর্তন আছে। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করি, cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা প্লাস cot থিটা মাইনাস cos থিটা, আর নিচে হবে cot থিটা প্লাস cos থিটা মাইনাস cot থিটা প্লাস cos থিটা।
এই পাশে সেম কাজ করব, যোজন বিয়োজন করব। 2 প্লাস রুট 3 ভাগ 2 মাইনাস রুট 3। এখন দেখো আমরা কি কাটাকাটি করতে পারি। এখানে cos থিটা কেটে ফেলতে পারি, এখানে cot থিটা কেটে ফেলতে পারি, আর এখানে যোজন বিয়োজনটা করি না, এখানে করি। প্লাস 2 মাইনাস রুট 3, আর এখানে 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। বিয়োগ করেছি তাই চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। এখন উপরে হবে 2 cot থিটা, আর নিচে হবে 2 cos থিটা ইকুয়াল টু, এখানে রুট 3 কেটে ফেলবো, 4 হবে, আর নিচে 2 রুট 3। এটা মনে রেখো তোমরা। আচ্ছা, এখানে আমরা কেটে ফেলতে পারি, 2 দুগুণে 4, 2 হবে, এখানে 2 কেটে ফেলবো, তাহলে cot থিটা ভাগ cos থিটা ইকুয়াল টু 2/√3 এটা হয়। তাহলে আমরা cot থিটা ইকুয়াল টু জানি cos থিটা বাই sin থিটা, তাহলে cos থিটা বাই sin থিটা ভাগ cos থিটা ইকুয়াল টু 2/√3, বা এটাকে আমরা উল্টে ফেলতে পারি, তাহলে বাগেরটা গুণ হয়ে যাবে, cos থিটা ভাগ sin থিটা ইন্টু নিচে একটা 1 আছে, 1টাও পরে চলে যাবে, 1 ভাগ cos থিটা ইকুয়াল টু 2/√3, বা এখানে আমরা cos থিটা কেটে ফেলবো, তাহলে হবে 1/sin থিটা ইকুয়াল টু 2/√3। তাহলে আমরা জানি 1/sin থিটা ইকুয়াল টু cosec থিটা, বা cosec থিটা ইকুয়াল টু 2/√3 এটা হবে। এখন আমরা ছোট করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, পাশে দেখে। এখন আমরা cosec থিটা ইকুয়াল টু জানি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ দেওয়া আছে 2 আর লম্ব দেওয়া আছে √3। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ভূমি বের করতে পারি, তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। সুতরাং ভূমি ইকুয়াল টু √4 মাইনাস 3, 1 হবে। সুতরাং tan থিটা ইকুয়াল টু হবে √3 ভাগ 1। নিচের ওয়ানের দাম নেই কোনো, তাহলে √3 হবে আমাদের আনসার, ইকুয়াল টু √3। সুতরাং tan থিটার মান √3, এটাই ক্ষয়ের আনসার। এখন আমরা গয়েরটা সমাধান করব। আচ্ছা, গণাউটটা দেখো, সমাধান করি। দেওয়া আছে হচ্ছে, আচ্ছা আমি দেওয়া আছে এগুলো না লিখলে আমার, তোমরা লিখে নিও পরীক্ষার হলে। তাহলে দেখো এখানে আমরা মানগুলো লিখব, cot থিটা প্লাস cos থিটা স্কয়ার হবে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, মাইনাস cot থিটা মাইনাস cos থিটা স্কয়ার
আচ্ছা, আমরা এরকম একটা অনুশীলন তো পড়েছি না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab পড়েছি না? তাহলে দেখা তো এটা তো সেমই, এটাকে আমরা এ ধরলে, এটাকে বি ধরলে, তাহলে তো দেখো এটাই পরে, তাহলে ইকুয়াল টু আমরা 4ab লিখতে পারি 4 cot থিটা ডট ডট cos থিটা, এটা স্কোয়ার আছে, স্কোয়ার হবে, তাহলে 4 4 16 cos স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 16 cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটাকে আমরা 1 মাইনাস sin স্কোয়ার থিটা লিখতে পারি, তাহলে 1 মাইনাস sin স্কোয়ার থিটা 16 গুণ করব cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 16 cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা। তাহলে এটা কেটে ফেলবো, তাহলে 16 cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, না sin স্কোয়ার থিটা তো কেটে ফেলছি, তাহলে cos স্কোয়ার থিটা হবে। এখন এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু সূত্র করব 16 cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস cot থিটা প্লাস cos থিটা cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 16 mn। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ছিল আজকের ভিডিও, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।